আসসালামু আলাইকুম, শুভ সকাল। অনেক দিন পরে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। ভিডিওটা যখন করছি 28 আগস্ট, সকাল 9টা। অনেকদিন পর এই জন্য বললাম, কারণ লাস্ট 1 মাস বা তার বেশি সময় ধরে আসলে কোনো সাইক্লিং রিলেটেড ভিডিও করা হয়নি। আমি নিজেও ব্যস্ত ছিলাম, প্লাস দেশের পরিস্থিতিও ভালো ছিল না। যে কারণে সব মিলিয়ে সময় হয়ে ওঠেনি। যাই হোক, যেটা বলছি, আমরা স্বাধীন বাংলাদেশ করতে পারেন, এটা প্রথম ভিডিও স্বাধীন বাংলাদেশে। জ্যাম বেঁধে গেছে, পরে কথা বলবো। পড়েছিলাম রেল ক্রসিং এ, মগবাজার এরিয়া ক্রস করলাম, মগবাজার রেল ক্রসিং এ পড়েছিলাম। ও, এক রেল ক্রসিং ক্রস করে আসলাম, আর একটাতে বললাম নাকি। এলিভেটেড এক্সপ্রেস হয়ে অনেকদিন বন্ধ ছিল, সরকার পতনের আগ থেকে শুরু করে। এটা আগেই চালু হয়েছে, কিছুদিন আগে। সুখবর হচ্ছে মেট্রো রেলও চালু হয়ে গেছে। মেট্রো রেল যদিও দুটো স্টেশন আপাতত কাজ করবে না, তাছাড়া বাকি সবগুলো স্টেশনই কাজ করছে, এবং গত রবিবার থেকেই মনে হয় চলছে। কারণ বাজার এরিয়া মাছের আরো এই জায়গায়। ও ভাই, কেমনে কি? যেটা হয়েছে আসলে রিক্সা, অটো রিক্সা, প্যাডেল রিক্সা, দেদারসে চলছে আর কি রাস্তাঘাটে। 2 দিন আগে তো দেখলাম প্যাডেল রিক্সা যারা চালায় তারা আন্দোলনও করলো অটো রিক্সা বাতিলের দাবিতে। যে কোনো প্রকার রিক্সাই, স্পেশালি অটো রিক্সাগুলো আসলে খুবই ভয়ঙ্কর লাগে আমার কাছে। একজন অযথাই হর্ন দিতে আছে, এই জিনিসগুলো পাবলিকের কখনো ঠিক হবে না। মন চাইলে হর্ন দিয়ে দিল।
আসতে সিগনালে পড়ে গেছে, সিগন্যাল শেষ করে কাওরান বাজার সিগনালে আটকায় গেছে। গাড়ি ঘোড়ার ভালোই চাপ আছে। যাক, 5 তারিখের পরে আসলে দেশে অনেক অরাজকতা হয়েছে। তো আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, বাট এটা এখন অনেকটাই কমে এসছে। কারণ পুলিশ প্রশাসন আবার কাজে যোগদান করেছে, যে কারণে পাঁচ তারিখের পরে বেসিক্যালি স্টুডেন্ট যারা ছিল তারাই ট্রাফিক কন্ট্রোল করেছে। অযথায় একটা সিগন্যাল মনে হয় ছাড়তে দেরি হবে মনে হচ্ছে। Ali পাইছি, আলি পায় লাভ কি, ওই পাশটা আসতাম, ওটা ছেড়ে দিস বাস। এই যে সব অটো রিক্সা মেন রোডে চলে আসে। কারণ বাজার মেট্রো পুরোটাই ফাঁকা, ভালো, গাড়ি ঘোড়ার চাপ নাই দেখে। বামে চাপি ভাই। তো যেটা বলছিলাম, আমি আসলে ব্যস্ততা ছিলাম, দেশের বাইরে ছিলাম, আমার হার্টের প্রবলেম ছিল, ওটা বাইপাস করাতে হলো। তো আলহামদুলিল্লাহ বাইপাস সার্জারি সাকসেসফুলি হয়েছে। এখন আম্মা অনেকটাই ভালো, আরো বেশ কিছুদিন সময় লাগবে ডাক্তার বলেছে। তো এটা একটা বড় অপারেশন ছিল আর কি। হার্টের প্রায় 3টা ব্লকের কাজ হয়েছে, একটা 100% ছিল।
তো এই নিয়ে আসলে দেশের বাইরে ছিলাম, ব্যাক করেছি এক সপ্তাহ আগে। এর মাঝে তো দেশে অনেক কিছুই হয়ে গেছে, দেশের বাইরেই ছিলাম। তারপর যখন ব্যাক করলাম, অফিস টফিস শুরু করলাম, এর মাঝে আবার বন্যা শুরু হলো। যাই হোক, বন্যা পরিস্থিতি এখন স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে। ভীষণ একটা বড় ফুল করে ফেলছে আজকে ফার্ম গেট দাইসা। খরা জ্যাম, বললাম না গেছে একদম ফুল রস্ত। পনেরো মিনিট দাঁড়ায় রইলাম। অনেক ফুল ব্লক। কোনাকাঙ্ক্ষী থেকে বেরোয় আসছি। আপনার এই বিজয় সরণিতে আবার কট খাইতেই হবে। জ্যাস, না জ্যাস। হ্যাঁ, কট আলছে। অল্পতে খুবই বাজে অবস্থা আছে। সিগন্যালটা তো অযথাই অনেকক্ষণ আটকে রাখবে, এটা তো ফাঁকাই। জানি না কি কারণে আটকে রাখছে। তবে আজকে ওরাই কট খেলাম। কারণ বাজার থেকে বিজয় সরণি আসতে 20 মিনিট লাগলো সাইকেলে, 5 মিনিটের পথ। ওরে ভাই, হাত দিয়ে দিছো দে ওস্তাদ। হ্যাঁ, হোন্ডা টানে রে বাবু, রে বাবু।
জেট প্লেনের গতিতে জানে মাঝে মাঝে। কড়া জ্যাম ঠেললাম আজকে। যাক, দেশের বন্যা পরিস্থিতি নিয়ে যেটা বলছিলাম, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, বেশ কিছু অঞ্চল পানিবন্দী। অনেক লোকজন অনেক ত্রাণ সহযোগিতা নিচ্ছে। ভাবছিলাম, বা সবাই ভাবছিল এটা ফ্ল্যাশ ফ্লাড হলে যেটা হয় সাধারণত, পানি দ্রুত নেমে যায়, কিন্তু পানি দ্রুত নামছে না। কারণ আসলে হেলমেট পড়ে গেছে একজনের। কারণটা আসলে আমাদের নিজস্ব সৃষ্টি বলবো। আর আমরা বছর পর বছর নদী এমনভাবে দখল করেছি, নদী শুরু হয়ে গেছে, ঠিক মতো পানি প্রবাহ হতে পারে না, খাল বিল তো নাই বললেই চলে। যে কারণে আসলে পানিগুলো নদী দিয়ে বেয়ে সাগরে দ্রুত যেতে পারছে না, এদিক সেদিক উপচে পড়ে আশেপাশের গ্রাম প্লাবিত করছে। ওই জায়গায় এগুলো আসলে সংস্কার হওয়াটা খুবই জরুরি। উন্নয়নের চেয়ে আসলে এই দিকগুলা ঠিক করাটা জরুরি আমি বলবো। কারণ নদীমাতৃক দেশে যদি নদী ঠিকঠাক মতো প্রবাহিত না হতে পারে, তাহলে আসলে সেই নদীমাতৃক হয়ে লাভ কি বলেন? এগুলো খুব শীঘ্রই ঠিক হবে না, আস্তে আস্তে অনেক প্রস্তুতির ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। তো শুরু করাটা জরুরি। প্রতিটা বিষয় একটা না একটা কিছু আমাদেরকে শেখায় দিয়ে যায়। তো ধরেন এই বন্যাও একটা শিক্ষণীয় বিষয়। যদি নদী নালা সব ঠিক থাকতো, হয়তো বা এতটা ক্ষতি হতো না। আশা করছি সব মানুষ যারা পানিবন্দী তারা সবাই ত্রাণ সহযোগিতা পেয়েছেন। যান যান যান। পানি বন্দি মানুষ দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসুক। বন্যা পরবর্তী পুনর্বাসনটা অত্যন্ত জরুরি। অনেক সংগঠনই এই পুনর্বাসনে কাজ করবে বা করছে। সরকার থেকে হাজার কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে বা হচ্ছে। তো বানভাসী যারা দ্রুতই সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে ইনশাল্লাহ, তো সেই শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই।